আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের বাড়ির বার্ষিক বনভোজন অনুষ্ঠান এবার কুয়াকাটায় অনুষ্ঠিত হবে। তাই আমরা 20 ডিসেম্বর সকাল 8টায় কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দুপুর 1টায় হোটেলে গিয়ে পৌঁছি। হোটেলে কিছুক্ষণ অবস্থানের পর আমরা রওনা হই বিচের উদ্দেশ্যে। বিচে আপনারা কিছু ক্ষুদ্র বাণিজ্যালয় দেখতে পাবেন, যা তাদের উপার্জনের একমাত্র উৎস। এছাড়াও বিচে কিছু মার্কেট দেখতে পাবেন, যা আপনাদের প্রয়োজন মেটাতে সক্ষম হবে। বাহারি রকমের খেলনা, আচার, পোশাক ও শুটকি কি নেই এখানে। কুয়াকাটা সমুদ্র সৈকতের অবস্থান পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লতাচাপলি ইউনিয়নে। প্রায় 18 কিলোমিটার দীর্ঘ এই কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে একই সাথে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায়। কুয়াকাটা সমুদ্র সৈকত অন্য সমুদ্র সৈকত থেকে কিছুটা ব্যতিক্রম। দিগন্ত জোড়া সুনীল আকাশ এবং ম্যানগ্রোভ বন কুয়াকাটাকে দিয়েছে ভিন্ন মাত্রা। পরিচ্ছন্ন বেলাভূমি, অনিন্দ্য সুন্দর সমুদ্র সৈকত দেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানই মনে পড়ে, আমারে তুমি অশেষ করেছ এমনই লীলা তব, ফুরায়ে ফেলে আবার ধরেছ জীবন নব নব। গঙ্গোমতীর চরের মৃত বৃক্ষগুলো যেন বৃষ্টিকে জীবিত করে তুলেছে। কুয়াকাটা বিচের পূর্ব দিকে রয়েছে গঙ্গামতীর খাল। এটাই সূর্যোদয় উপভোগ করার একমাত্র স্থান। সাগরের বুক চিরে সকালের দিনের তেজি সূর্যটা আলো ছড়াতে শুরু করে, আবার সন্ধ্যায় সাগরের পানিতে নিভে যায়। দিনের আলোয় কখনো লাল, কখনো সোনালী রং সাগরের জলে ভর করে, নীল আকাশের রঙে রাঙিয়ে তোলে কখনো কখনো। আর দক্ষিণের মৃদু বাতাস মন ও শরীর দুলিয়ে যায় ক্ষণে ক্ষণে। দেখা মেলে দেশি বিদেশি পাখির আপন উৎসব। প্রকৃতি যেন দুহাত মেলে তার রূপ সৌন্দর্য উজাড় করে আছে উপকূল জুড়ে। পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা হিসেবে পরিচিত। ছোট বড় সকলের আনন্দ ভ্রমণের স্থান এই কুয়াকাটা। ছুটির দিন ও শীতকালীন সময় বিধায় পর্যটকদের ভিড় ছিল অত্যন্ত বেশি। কুয়াকাটা নামের পেছনে রয়েছে আরাকানিদের এদেশের আগমনের সাথে জড়িত ইতিহাস। কুয়া শব্দটি এসেছে কূপ থেকে। ধারণা করা হয় 18 শতকে মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরাকানিরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে। তখন এখানে সুপেয় জলের অভাব পূরণ করতে তারা প্রচুর কুয়ো বা কূপ খনন করেছিলেন। সেই থেকেই এই অঞ্চলের নাম হয়ে যায় কুয়াকাটা। এটি হচ্ছে 3 নদীর মোহনা, যেখান থেকে আপনারা সূর্যাস্ত দেখতে পাবেন। সাথে আছে সারি সারি ঝাউবন, যা আপনার মনের প্রশান্তি যোগাবে। কুয়াকাটার জেলে পল্লী, কেউ কেউ এটিকে শুটকি পল্লীও বলে। তাজা মাছগুলোকে প্রক্রিয়াজাত করে এখানে শুটকিতে রূপান্তরিত করা হয়। আমাদের ভ্রমণ প্রায় শেষের দিকে, তাই খাওয়া দাওয়ার উদ্দেশ্যে হোটেলের দিকে রওনা হলাম। কুয়াকাটা আসলে আমরা সুমন ভাইয়ের হোটেলেই খাই। সুমন ভাইয়ের হোটেলে খাবারের মান অত্যন্ত ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, দামেও সস্তা। কুয়াকাটা বাস স্ট্যান্ডের পশ্চিম দিকে সুমন ভাইয়ের হোটেলের অবস্থান। কোরাল মাছ ভুনা, ভর্তা, ভাজি দিয়ে আমাদের খাবার সুসজ্জিত ছিল। সংক্ষিপ্ত ভ্রমণ শেষে আমরা মুলাদির পথে রওনা হলাম। আমাদের পরবর্তী বাৎসরিক বনভোজন হবে কক্সবাজার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।